আরে অনেকদিন পর আমার স্পেশাল কাস্টমার এসেছে রে। ওই ওকে একটা ব্ল্যাক লেভেলের বোতল দে। না না মাসি লাগবে না, মাল খাওয়া ছেড়ে দিছি। যা সালা, তোরা সাধু হয়ে গেলে আমার ব্যবসা কি করে চলবে রে? তোমার ব্যবসায় তালা ঝুলিয়ে দাও। এই ভাই তুই সত্যি সব কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। হঠাৎ এত পরিবর্তনের কারণ তুই একদিন বলেছিলি না, যখন শাসন করা লোক আসবে আমি এসব কাজ ছেড়ে দেবো, ঠিক তেমন আমার জীবনেও একজন এসেছে। এই টনি, একটা নতুন মেয়ে এসেছিল না, সালমা বলে না? তুই তো মেয়েটার কাছে প্রথম গেছিলি। মেয়েটা না রাত্রেই পালিয়ে গেছে। মেয়েটাকে কি কোথাও দেখেছি? আমি দেখিনি। পালিয়ে যাবে কোথায়? খুঁজে বার করবো। মারছে কেন ওকে? টনি তুই বাইরে যা খুশি তাই করগে, আমরা দেখতে যাবো না, কিন্তু এই সমাজে মেয়ে নিয়ে ফুর্তি করবি সেটা আমরা মেনে নেবো না। বিশ্বাস করে আপনারা যেটা ভাবছেন সেটা না। তাহলে এই মেয়েটাকে, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? ও আমার বউ। তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস আমরা দেখতে যাবো না। এই সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কথা বলেন কালকে ওকে বিয়ে করবো। আজ আমার জন্য আপনার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে। কে বলেছে আমার ক্ষতি হয়েছে? তুমি আসার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, তাই আমি চাই তুমি সারা জীবন এইভাবেই আমার সঙ্গে থাকো। আমি তোমাকে কালকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। বন্ধ কর এই বিয়ে হবে না। কেন স্যার? এই ছেলেটাই মেয়েটাকে কিডন্যাপ করে এনে চুরি করে বিয়ে করছে। মিথ্যা কথা স্যার। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না। ও আমাকে দিয়ে নোংরা কাজ করাতে চেয়েছিল, তাই আমি হোটেল থেকে পালিয়ে এসেছি। হোটেলে থালা বাসন মাঝে তুই নোংরা কাজ বলছিস? চাচাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়, এইটুকু নোংরা কাজ তো করতেই হবে। স্যার স্যার আমাদের কথাটা একটু শুনুন। তুই কি ভেবেছিস ওইখান থেকে পালিয়ে এসে বিয়ে করে সংসার করবি না? মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার কিছু মনে পড়ছে না। ওই দেখ মামারা মেয়েটা ওকে পেয়ে কত খুশি, তাই বলছিলাম তুই মেয়েটাকে বিয়ে কর। এটা তুমি কি বলছো মা? অন্তত ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হ। বিনা দোষ আমাকে জেলে পাঠিয়ে ভালো আর আমি আছি না। তোখানে বাঁচতে বল বল আমার সামনে কোথায়? ওকে আমরা সেদিন নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু গাড়িতে তোলার সময় ও আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আমরা ওর পিছনে তাড়া করি, কেউ একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে আসি। তোমাকে বলেছিলাম না টনি একটা মেয়ের কারণে এত পরিবর্তন হয়েছে, এত ভালো হয়ে গেছে, মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মেয়েটা কোথায় গিয়েছে? জানিনি খালা, জানলে তো হয়েই যেত। মন খারাপ করিসনি ভাই, কিছু প্রিয় জিনিস থাকে যেটা জীবন থেকে হারিয়ে গেলে মেনে নিতে শিখতে হয়। যেমন আমার স্ত্রী, ওকে আমি কত ভালোবাসতাম। আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে? হ্যাঁ মধু। কি হয়েছে তোমার? আপনি? আমাকে চিনতে পারছো না? না, ও আমার টনি কোথায়? আমি টনির কাছে যাব। আমি আমার টনির তোমার নাম সালমা? টনি তো আজকে আমার বিয়েতে আসার কথা ছিল। ও এসেছিল সামাদ ভাই, জেল থেকে বেরোনোর পর গুরু তোমাকে পাগলের মতো খুঁজেছে। আর আজ সেই ছেলেটা যখন তার ভালোবাসার মানুষকে অন্য কারোর হয়ে যেতে দেখে, কিভাবে মেনে নিতে পারে? শুধুমাত্র তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্ট মুখে চেপে এখান থেকে নীরবে চলে গেল। কোথায় যাচ্ছ মা? ওকে ছেড়ে দাও, তুমি যাও। মা, আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে?